ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার আমার প্রিয় মিথুন রাশি বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, কর্মের কারক শনিদেব, দণ্ডের নায়ক শনিদেব, এই শনিদেব 29 জুন থেকে 15 নভেম্বর 2024 পর্যন্ত বক্রী অবস্থায় আসতে চলেছেন। এর বক্রী অবস্থায় আসা কোনো সামান্য হবে না, বরং এক বিশেষ পরিবর্তনের দিকে ইশারা করছেন মিথুন রাশির নিয়ে। আজ আমরা জানতে চলেছি কি কোন কোন সেই পরিবর্তনের প্রভাবই থাকবে। সেই দিন হচ্ছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, সময় হবে অর্ধরাত্রির, আর সেই দিন শনিবারও পড়ছে। বন্ধুরা, দেখা যায় তো এসব কিছু শনির থেকেই কানেকশন বানাচ্ছেন। অর্ধরাত্রির সময় অর্থাৎ রাত্রির সময় শনির সময় মানা যায়। অষ্টমী তিথি হবে অর্থাৎ 8 নম্বরের তিথি হবে, যা শনির অঙ্ক মানা যায়। 2024 বছর হচ্ছে, যা শনির সঙ্গে মিলে আছে। আর এই প্রকারে শনিবারের দিন এই স্পষ্ট করছে কি কিছু বিশেষ পরিবর্তনের অবসর মিলবে মিথুন রাশিদের জীবনে। পরিবর্তন আমি কেন বলছি এরও আমি স্পষ্ট করব। কোন কোন শুভ পরিণাম প্রাপ্ত হবে এই কথারও আমি পুষ্টি করব। আর কোথায় কোথায় আমাদেরকে সতর্ক থাকার আবশ্যকতা হবে এই কথাকেও আমি আপনাদের নিকট পৌঁছাতে পারবো। তাই ধ্যান রাখবেন, আপনাদের যোগকারক গ্রহতে শনিদেব মহারাজেরও গুণতি হয়, কারণ ইনি আপনাদের নবম অধিপতি বনেন। সব থেকে ভালো প্রভাব এই মিলবে কি ভাগ্যের জাগৃতি এই সময়ে অনেক মজবুত থাকবে। মানা যায় কি বক্রী অবস্থায় কোনো গ্রহ আরও অধিক ধীর চালে চলতে চলতে অনেক বেশি অ্যাটেনশন রেখে ওই ক্ষেত্রের উপর, ওই ঘরের উপর নিজের কার্যকে নিষ্পাদিত করে। আর এই হিসাবে ভাগ্যের জাগৃতিকে সব থেকে অধিক আপনারা প্রভাবী মানতে পারেন, কারণ নবম ভাব প্রভাবী হবে। তাই যারা বিদ্যার্থী হয়, যারা শিক্ষা প্রাপ্ত করছে, তাদের শিক্ষাতেও এক ভালো অবসর তাদের প্রাপ্ত করার সম্ভাবনা অনেক প্রবল হয়ে যায়। উচ্চাধিকারীদের সাপোর্ট মিলা, নিজের সিনিয়রের সঙ্গে এই সময়ে সাপোর্ট প্রাপ্ত করে, তাদের সঙ্গে আপনাদের সম্বন্ধ অনেক মধুর থাকতে পারে। নবম ভাবের সহিত জুড়া কার্য অর্থাৎ পিতার সহিত জুড়ে থাকা কাজ সিদ্ধ হবে। কোনো দূরের যাত্রা হতে পারে, কোনো ধর্মস্থানের যাত্রা আপনারা এই সময়ে করতে পারেন। ধর্মের প্রতি নিষ্ঠা আপনাদের প্রবল হবে, আর এই মার্গের মাধ্যমে এক বিশেষ কাজের অনুভূতিও আপনাদেরকে দিতে পারে, কারণ শনিদেব আপনাদের ভাগ্যদীপ হন, অর্থাৎ আপনাদের ক্যারিয়ারের আপনাদেরকে ভাগ্যের সাথ এই সময়ে দেখতে সর্বাধিক মিলবে। এবার বুঝব শনিদেবের আরও প্রভাবের নিয়ে, কারণ যখন কোনো গ্রহ বক্রী হয় তখন নিজের এক ঘর পেছনের পরিণামও 100% আমাদেরকে প্রদান করেন। আর এই হিসাবে ইনি বক্রী স্থিতিতে এসে ঠিক এক ঘর পেছনে অর্থাৎ অষ্টম ভাবকেও ইনি প্রভাবী বানাবেন। কারণ মিথুন রাশির নিয়ে বলে দিই কি, মিথুন রাশির নিয়ে শনিদেব যোগ কারক হন, আর এই কারণে অষ্টমের দোষ লাগবে না। জ্যোতিষশাস্ত্রের এক মান্যতা হয়, যখন কোনো গ্রহ লগ্নেশ, পঞ্চমেশ আর নবমেশ হয়ে যায়, যদি অষ্টমভাবে তাদের পরিণাম এসে যায় তো কোনো খারাপ হয় না, কিন্তু তাও অষ্টম ভাব কোথাও না কোথাও আমাদের বাধারও হয়। অর্থাৎ এক সময় এমন হতে পারে, পূর্বে যদি আমরা নিজের কোনো কাজে বাধা দেখি, কোনো ডিপ্রেশনের শিকার আমরা পূর্বে নিজেকে হতে দেখেছি, তাহলে এই সময় হবে ওই কাজকে পুরা করার, যার জন্য আমাদের প্রবলেম আসছিল। কারণ অষ্টম ভাব এই সময় সব থেকে বেশি প্রভাবিত হবে। এই সময়ে কিছু পুরানো কেস খুলে যেতে পারে, এর দিকে আমাদের ধ্যান রাখতে হবে। এই পুরানো কেস মানে তা স্বাস্থ্য সম্বন্ধিতও হতে পারে, অথবা আমাদের কোনো কার্যক্ষেত্রে বাধা আসা সম্বন্ধিতও হতে পারে। তাহলে সেখানে সে কেস পুনঃ খুলে যেতে পারে। আমাদের এই সময় এমন সময় হবে যে সব থেকে বেশি
আমাদেরকে নবম ভাবের সঙ্গে জুড়ে থাকার আবশ্যকতা হবে, কারণ এর প্রভাব অষ্টম ভাব থেকেই প্রভাবিত হবে। অষ্টম ভাব আমাদের জীবনের পরিবর্তনকে প্রদর্শিত করে, আর এই কারণে হয়তো কোনো বড় পরিবর্তনকেই, কোনো বড় বদলে যাওয়াকেই ভাগ্য উন্নতির দৃষ্টিকোণে মিথুন রাশির ভাই বোন নিজ জীবনে প্রদর্শিত হতে দেখা যাবে। বৈদিক জ্যোতিষের অনুসারে মানা যায় কি, যখন কোনো গ্রহ নিজের বক্রী অবস্থাতে আসে তখন সে সেই সময়ে নিজের নক্ষত্রের অধীন হয়েও আমাদেরকে পরিণাম প্রদান করবেন। তাই সেই হিসাবে আজ শনিদেব পূর্ব ভাদ্র নক্ষত্রেতে সঞ্চারণ করছেন, যার স্বামী হন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর বৃহস্পতি যে স্থানে হবেন তার পরিণামও আমাদের সব থেকে অধিক দেখতে পাওয়া যাবে, এই সময়ের মাধ্যমে প্রাপ্ত হবে। কারণ শনি এই সময় গুরুর নক্ষত্রতে উপস্থিত হবেন। দেখা যায় তো এখানে গুরুদেব 12 ঘরে বসে আছেন। এই 12 ঘর এ সময়ে অধিক প্রভাবী হতে পারে, তাই এই স্থানে জুড়ে আপনারা এর লাভ নিতে পারেন। যেমন যদি আপনারা বিদেশে থাকেন, বিদেশ সম্বন্ধী যে কোনো কাজ করতে চান, তাহলে এই সময় আপনাদের যোগকারক হবে। শনির প্রভাব গুরুর দ্বারা আমাদের প্রাপ্ত হবে। শনি আমাদের কর্ম হয়, তাই গুরুদেব বৃহস্পতি আমাদের ভাগ্য হয়। আর এই কারণে ভাগ্য আর কর্মের সমাবেশ আমাদের নিজ জীবনে সব থেকে অধিক প্রভাবী হতে দেখা যায়। কারণ 12 ঘর প্রভাবী হবে। সেই হিসাবে যদি আপনারা আয়াত নিয়াতের সম্বন্ধিত কোনো কাজ করেন, কোনো ইম্পোর্ট এক্সপোর্ট সম্বন্ধী কাজ করেন, সেখানেও তাতে অধিক উন্নতি দেখতে পাওয়া যেতে পারে। 12 ঘর আমাদের জীবনের পরিবর্তন হয়, আর এর কারণেই আমি প্রথমেই বলেছি যে শনির বক্র অবস্থা আশাকালীন কোনো বিশেষ কাজের জাগৃতিকে নিয়ে পরিবর্তন প্রদর্শিত করাতে পারে। কোনো কার্যে যদি বাধা আসছে, কোনো কার্যে বিলম্ব হচ্ছে, কোনো কার্যে যদি আমাদের বাধা আসবে অনুভব হচ্ছে, তখন এই বক্রী অবস্থার মাধ্যমে ওই কাজকে আগে বাড়িয়ে পরিবর্তন অবশ্যই করবে, কারণ অষ্টম ভাব প্রভাবী হবে। এই জন্য আমাদের অনেক বাধাও আসতে দেখতে পাওয়া যাবে, কিন্তু পরিবর্তনও এই সময়ে হবেই হবে। অর্থাৎ আপনাদের পুরাপুরি ধ্যান রাখতে হবে, নিজের কাজের নিষ্ঠার উপর আপনাদের পুরা ধ্যান রাখতে হবে। আপনারা কি নিজ কাজের পরিবর্তনের কোনো চেঞ্জ করতে চান? যদি নিজের জবের চেঞ্জ করতে চান, তাহলে এই বক্রী স্থিতিতে তার জন্য অনুকূল সময় হচ্ছে, এর লাভ আপনারা উঠাতে পারেন। যদি কোনো কাজে বাধা আসে, তাহলে এই বাধার থেকে মুক্তি পাওয়ার জন্য এই বক্রী অবস্থার স্থিতিতে আপনাদেরকে কোশিশ করতে হবে, অনেক বেশি কোশিশ করতে হবে। বক্রী স্থিতিতে আসার মানে এই নয় কি এ আপনাদের নুকসান করবেন অথবা কোনো প্রকারের আপনাদের প্রতারিত করবে, বরং এ তো আপনাদের জীবনকে এক ভালোর দিকে প্রদর্শিত করবে। কারণ এ আমাদের যোগকারক হন। কেউ কেউ আমায় বলে কি এই যোগকারকের অর্থ কি? আমি এই কথার প্রদর্শিত করতে চাইব যে যখন কোনো গ্রহ লগ্নের স্বামী, পঞ্চমের স্বামী আর নবমের স্বামী হন, তাকে যোগকারক বলা হয়। অর্থাৎ এই গ্রহ কখনো আমাদের খারাপ করে না। বেশি ক্ষেত্রে দেখা গেছে কি এর শুভ প্রভাবই আমাদের প্রাপ্ত হয়। আর এই হিসাবে শনি যোগকারক হন। যোগের মানে হচ্ছে জোড়না, মানে একত্রিত করা। তাই এই সময়ে যে কোনো কাজে আমাদের জুড়তে পারে, মানে একত্রিত হতে পারে। যদি কোনো ভেঙে যাওয়া কাজ হয়, কোনো কাজে আমাদের কারোর সহিত সম্বন্ধ রিলেশন যদি সমাপ্ত হয়ে যায়, তাহলে এই সময়েই হবে ওই কাজকে পুনরাবৃত্তি করার বা জুড়ার সময়। আর এই কারণে এই সময় অনেক বড় ইনভেস্টমেন্টের হতে পারে, কারণ 12 ঘর এই সময়ে প্রভাবী হচ্ছে। তাই যদি কোনো বড় নিবেশের আপনারা ভেবে রেখেছেন,
তাহলে এই সময় হবে 4 মাস 17 দিনের এই সময় হবে, যে সময়ের মাধ্যমে বড় ইনভেস্টমেন্ট আপনারা প্রোগ্রামে নিয়োজন বানাতে পারেন। 12 ঘর ওই স্থান হয়ে গেছে যে সময়ে আমাদের মেডিটেশন, আমাদের ধ্যান, আমাদের আরাধনা, আমাদের সাধনার প্রতিফল আমাদের প্রাপ্ত হবে। এই সময় থেকে কিছু সময় বের করে ধ্যান অবশ্যই লাগাবেন। কিছু সময় মানে যে সময় আপনাদের নিয়ে মিলে যায় তাতে ধ্যান মেডিটেশন প্রাতকালে অবশ্যই করবেন। বন্ধুরা, উপায়ের রূপে আপনাদেরকে বলে দিই কি, হনুমান মহারাজের আরাধনা করা শনিদেব মহারাজের দুষ্প্রভাব থেকে আপনাদের সর্বদা বাঁচাবেন। হনুমান চালিসা, সুন্দরকাণ্ড, বজরংবলীর পাঠ আপনারা নিজ গৃহে করতে পারেন। এর শুভ পরিণাম এক ভাগ্য উন্নতির দৃষ্টিকোণে জীবনে পরিবর্তনের রূপে এই সময়ে সর্বাধিক দেখতে পাওয়া যাবে। দেবাদিদেব মহাদেব স্বয়ং শনিদেবকে দণ্ডনায়কের উপাধি প্রদান করেছিলেন। এই জন্য ভগবান শিব শঙ্করের আরাধনা করা, ওম নমঃ শিবায়ের জপ করা অথবা মহামৃত্যুঞ্জয় যেমন মন্ত্রের জপ করা আপনাদের জীবনকে সর্বোচ্চ শিখর পর্যন্ত পৌঁছিয়ে এই শনির বক্র অবস্থাকালে এক অনেক ভালো পরিণামকে দিয়ে যাবেন। এই ভরসা বা আশা আপনারা রাখবেন বা বুঝবেন। শনির বক্রী অবস্থাতে আপনারা সর্বদা নিজ জীবনকে উন্নত বানিয়ে গরিব দুঃখীকে দান পুণ্য করবেন। এই শনির গোচর, এই শনির বক্রী অবস্থাতে আসা এক মহত্বপূর্ণ গোচর আপনাদের নিয়ে সিদ্ধ হবে। আমার বিশ্বাস আপনারা এই বুঝে গেছেন, জেনে গেছেন। যদি আপনারা এই বুঝে গেছেন, জেনে গেছেন, তাহলে এই ভিডিওকে এক প্রেমপূর্বক লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে এর ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন হর হর মহাদেব।